নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু প্লেয়ারকে নিয়ে, যাদের নিয়ে কিন্তু ট্রান্সফার মার্কেটে কথাবার্তা চলছে। ইস্টবেঙ্গল কিন্তু এই মুহূর্তে তাদের প্রাক্তন বিদেশি প্লেয়ারের সঙ্গেও নাকি কথাবার্তা চালাচ্ছে। কিছু ফুটবল আপডেট, তার সাথে জাতীয় দলের কী খবরাখবর বেরিয়ে আসছে সেই নিয়েও আমরা কথা বলবো একটু এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমাদের জাতীয় দল নিয়ে কথা বলি, তো মোটামুটি জাতীয় দলের ক্যাম্পে সমস্ত প্লেয়াররাই এসে গেছে, যেরকমটা দেখা যাচ্ছে। কালকে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, সেখানে কিন্তু প্রতিটা প্লেয়ারকে যা পরিশ্রম করানো হচ্ছে দেখে কিন্তু খুব ভালো লাগলো। প্রতিটা প্লেয়ার নিজেদের 100% দেওয়ার চেষ্টা করছে, কারণ এই টাইমটা অফ সিজন, প্লেয়ারদের মধ্যে একটু হলেও সেই খেলোয়াড়দের থেকে একটুখানি তারা মানে রেস্ট পেতে চায়, কিন্তু সেই জিনিসটাকে ইগোস্টিমাজ একদমই করতে দেয়নি। দীর্ঘদিন কিন্তু ট্রেনিং চলবে, আর ট্রেনিংয়ে তো দুর্দান্ত ট্রেনিং হচ্ছে। সেখানে তো দেখলাম ইস্টবেঙ্গল দলের প্লেয়ার থেকে শুরু করে বাকি যে সমস্ত দলের প্লেয়ার সবাইরই মোটামুটি ঘাম একদম বেরিয়ে যাচ্ছে। মহেশ তো দেখলাম উল্টেই যাচ্ছে, মানে এত প্র্যাকটিস করানো হচ্ছে, বাকি প্লেয়াররা শুয়ে, মানে এত গরম তার মধ্যে একদম কি বলবো, দারুণ প্র্যাকটিস করছে। নন্দকুমার নাকি সব থেকে ভালো প্র্যাকটিস করছে। নন্দকুমারের প্রশংসা ইগোস্টিমাচও করলো। ইগোস্টিমাচ নন্দকুমারের পাশে রয়েছে, কারণ নন্দকুমারের একটা সার্জারি হয়েছিল তোমাদের যেরকমটা বলেছিলাম, সে যে সম্পূর্ণ ফিট সেটাও দেখা গেছে। আর লালকে দেখে একটু ভালো লাগছে, বডির ওয়েটটাও মনে হচ্ছে লালের একটু কমছে। যাই হোক, লাল একটা সময় জাতীয় দলে গিয়ে খুব, তারপর থেকে খারাপ পারফরমেন্স হয়েছিল, আশা করি এবারে জাতীয় দলে গেছে, তারপর থেকে তার ভালো পারফরমেন্স আমরা আশা করি। মোটামুটি জাতীয় দলের নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো এরপর যদি আমরা সরাসরি ট্রান্সফার আপডেটের দিকে চলে আসি, প্রথমেই কথা বলবো তোমাদের একজন পরিচিত প্লেয়ার এবং ইস্টবেঙ্গলে খেলে যাওয়া অন্যতম একজন বাঙালি প্লেয়ার, 27 বছর বয়সী লেফট ব্যাকের প্লেয়ার হীরা মণ্ডল, যার সাথে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছিল। এবার দেখো, হীরা যেরকম ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলেছিল, তারপর থেকে সে আর সুযোগই পায়নি, সেটা হচ্ছে সব থেকে বড় কথা। আর সুযোগ পেলেও নর্থ ইস্টে সুযোগ পেয়েছিল, তারপর তার ইনজুরি একটুখানি তো হীরার জন্য খারাপ সময় গেছে। তো অনেক ইস্টবেঙ্গলের প্রাক্তন প্লেয়াররা ইস্টবেঙ্গলে ফিরছে, আমি কিন্তু হীরাকে পার্সোনালি দেখতে চাই, কিন্তু কোনো রকম এখনও পর্যন্ত হীরার সঙ্গে লিঙ্ক আপ বা কিছু নেই। তো এই মুহূর্তে যে লিঙ্ক আপটা বেরিয়ে আসছে, তোমাদের কিছুদিন আগেই জানিয়েছিলাম হীরাকে নেবার ব্যাপারে জামশেদপুর এফসি তারা ইন্টারেস্ট দেখাচ্ছে। আর এই মুহূর্তে কিন্তু পাঞ্জাব কিন্তু তারাও মোটামুটি তাকে নেবার ব্যাপারে ইন্টারেস্ট দেখাচ্ছে, কথাবার্তা শুরু করেছে পাঞ্জাব। তো পাঞ্জাব কিন্তু নেক্সট সিজনে দুর্দান্ত দল গঠন করতে চলেছে, সেটা আমরা বুঝতে পারছি। সেই জন্যই কিন্তু তারা হীরা মণ্ডলের সঙ্গে কথাবার্তা শুরু করেছে শোনা যাচ্ছে। তো এরপরে যদি আমরা কথা বলি, মানে ভারতের মাটিতে অন্যতম একজন সফল কোচ, 43 বছর বয়সী স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্ডোকে নিয়ে মোহনবাগান সুপার জায়েন্ট থেকে কিন্তু এবছর তাকে মাঝপথেই ছেড়ে চলে যেতে হয়েছে। দুবার ডুরান্ড কাপ, একবার কিন্তু আইএসএল কাপ উইন করেছিল এই জুয়ান ফেরান্ডো। এবার যেটা শোনা যাচ্ছে, সে সাইপ্রাসের একটা ফার্স্ট ডিভিশনের ক্লাব AEK, ওই ক্লাবে 2 বছরের চুক্তিতে সাইন করে দিয়েছে এবং তাদের ক্লাব থেকেই অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়েছে। তো অনেক শুভেচ্ছা রইল জুয়ান ফেরান্ডোর জন্য। তো এরপর যদি আমরা একটুখানি বিদেশি প্লেয়ারদের নিয়ে কথা বলি, তো এই মুহূর্তে কিন্তু অনেকগুলো ক্লাবই তাদের বিদেশি পরিবর্তনের কথা ভাবছে। তার মধ্যেই কিন্তু কিছু কিছু ক্লাব তাদের বিদেশিদের সঙ্গে কন্ট্রাক্ট বাড়াতেও চলেছে। সেইভাবেই কিন্তু 25 বছর বয়সী উইঙ্গারের প্লেয়ার গানি ডাস সান্টাস, যাকে কিন্তু আমরা এবছরে দেখেছিলাম ইন্টারকাসিতে। তো এই ইন্টারকাসি কিন্তু তাদের এই প্লেয়ারের সঙ্গে 1 বছরেই চুক্তি ছিল, এবং তার পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তো 2টো গোল 3টে অ্যাসিস্ট রয়েছে আই লিগে। তো ওভারঅল মোটামুটি ভালোই ফুটবল খেলেছে। এই প্লেয়ারের সঙ্গে কিন্তু আরও একটা সিজন কন্ট্রাক্ট বাড়াতে চলেছে ইন্টারকাসি। তার কাছে আই লিগের আরও কিছু ক্লাবের অফার ছিল, কিন্তু ইন্টারকাসি তাদের এই বিদেশি প্লেয়ারকে ধরে রাখার চেষ্টা চালাচ্ছে। তো এরপরে যদি আরও একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলা যায়, তো কিছুদিন আগে নয়, বেশ কিছুদিন আগেই তোমাদের জানিয়েছিলাম যে এরকম একজন প্লেয়ারের সঙ্গে ইস্টবেঙ্গলের একটা লিঙ্ক আপ শোনা গিয়েছিল। তো প্লেয়ারটাকে তোমাদের একটুখানি বলে দিই, 30 বছর বয়সী স্প্যানিশ সেকেন্ড স্ট্রাইকারের প্লেয়ার জুয়ান মেরা, যাকে কিন্তু আমরা ইস্টবেঙ্গল থেকেই খেলতে দেখেছিলাম। পরবর্তী সময় কিন্তু তাকে নেরোকা থেকে দেখেছি,
পাঞ্জাব এফসিতে দেখেছি, এবং পাঞ্জাবকে চ্যাম্পিয়ন করার পিছনে কিন্তু এই জুয়ান মিরার অনেকটাই অবদান রয়েছে। এবং আইএসএলে এবছরে দেখেছিলাম কিছু ম্যাচে ভালো ফুটবল খেলতে, টোটাল কিন্তু এই সিজনে 23 ম্যাচে 2 গোল 2 অ্যাসিস্ট করেছে। এবার এই জুয়ান মিরাকে নেবার ব্যাপারে যেরকম বেশ কিছু ক্লাব চেষ্টা চালাচ্ছে, তার মধ্যে পাঞ্জাব এফসি কন্ট্রাক্ট এক্সটেনশন চাইছে, ইস্টবেঙ্গল, মোহামেডান এবং জামশেদপুর এফসি তারা কিন্তু জুয়ান মিরাকে নেবার ব্যাপারে মানে চেষ্টা চালাচ্ছে। এবার এটাও তোমাদের জানিয়েছিলাম, জুয়ান মিরার সঙ্গে কথা হয়েছিল, সেই সময় জুয়ান মিরা জানিয়েছিল তার কাছে বিদেশির ক্লাবের অফার রয়েছে, সে বিদেশিতে খেলতে যাওয়ারও তার চিন্তাভাবনা রয়েছে। যদি আইএসএলের তরফ থেকে এরকম ভালো অফার তার কাছে থাকে, তো সেক্ষেত্রে হয়তো তার আইএসএলে থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার যদি এই অফারগুলো না থাকতো তাহলে বিদেশে যেত। আর ইস্টবেঙ্গল যদি এই জুয়ান মিরাকে আরও একবার ফিরিয়ে নেয় তাহলে কিন্তু ভালো সাইনিং হবে, অন্তত এএফসির কথা মাথায় রেখে। কারণ এএফসিতে বিদেশি প্লেয়ার বেশি খেলানো যায়, তোমরা সকলেই জানো, ফার্স্ট 11-এই 6 খেলানো যায়, যেরকমটা শোনা গিয়েছিল যে একাধিক প্লেয়ার খেলানো যাবে বিদেশি প্লেয়ার, সেটা যেহেতু এখনও অফিসিয়ালি কিছু হয়নি, তো যেটা যদি বাদও রাখি 8 প্লেয়ারকে স্কোয়াডের মধ্যে রেখে 6 খেলানো যায়, তো সেক্ষেত্রে অপশান কিন্তু জুয়ান মেরা ভালো হতে পারে এএফসির জন্য। পরে কি হবে না হবে সেসব যদি বাদও রাখা যায়, জুয়ান মেরা কিন্তু ভালো অপশান হবে। আর এছাড়া ইস্টবেঙ্গলের সামনের সিজনে প্রচুর বড় টুর্নামেন্ট রয়েছে, অনেক ম্যাচ রয়েছে, তো সেক্ষেত্রে ব্যাকআপ অপশান হিসাবে জুয়ান মেরা কিন্তু ভালো অপশান। তো দেখা যাক জুয়ান মেরার কাছে যেহেতু একাধিক ক্লাবের অফার রয়েছে, তো সেক্ষেত্রে জুয়ান মেরা কি সিদ্ধান্ত নেয়। যাই সিদ্ধান্ত নিক না কেন, পরবর্তী সময় জানতে পারলে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।